হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীময়ীর আরেকটি নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো চলো আজকে আরেকটি নতুন ব্লগ তোমাদের সাথে নিয়ে শুরু করছি। তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো। আজ হচ্ছে সানডে আর এখন বাজে সকাল 9:30 বেজে গেছে। সকালের কাজকর্ম সেরে এইমাত্র এলাম আর কি, স্নান টান করে। সকালে তো স্নান একবার করি, তারপরে আবার গরম যে পড়েছে বন্ধুরা কি বলবো, মানে প্রচন্ড গরম। মানে বৃষ্টিটা হবে হবে করেও হচ্ছে না, মনটা ভীষণ বৃষ্টি বৃষ্টি করছে। বৃষ্টি হলে একটু স্বস্তির পাওয়া যেত, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না। আর হলো আজকে গরমটা মানে এখনো পর্যন্ত প্রত্যেক দিন, মানে গত 2-3 দিন ধরে ঘুম থেকে উঠেই যে কাঠফাটা রোদ দেখতে পাচ্ছি। আজকে রোদের তাপটা একটু কম, একটু জানি না আজকে সারাটা দিন কেমন কাটবে। তো এই গরমে মানে কতবার যে স্নান করছি তার ঠিক নেই, বাথরুমে গেলেই স্নান করে নিচ্ছি, মানে সহ্য করা যাচ্ছে না, এতটাই গরম। আর আজ যেহেতু সানডে, সকাল সকাল কর্তামশাই চলে গেছে বাজারে। তো দেখা যাক বাজার থেকে আজকে কি আসে। আর এখনো পর্যন্ত আমি চা খাইনি। চলো আগে চাটা টুক করে বানিয়ে নিই নিজের জন্য। কেউ তো আর চা খায় না, আমি একাই খাবো ওই 1 কাপ লাল চা। তো চলো সেটাই বানিয়ে নিই। চলো গরম গরম চা একটু বিস্কুট দিয়ে খেয়ে নেওয়া যাক। লেবু নুন দিয়ে চা, লাল চাটা আমি যখনই খাই একটু লেবু আর একটু নুন দিয়ে খেলে বেশ ভালো লাগে। তো এইভাবেই লাল চাটা খাই। মেয়ে চলে গেল পড়তে, বললাম একটু চা বিস্কুট খেয়ে যা, কিছুই খেলো না। সকালবেলাও কিছুই খেতে চায় না, তো শুধু জল খেয়েই চলে গেল পড়তে। একটু লেটই হয়ে গেছে, তার উপর ওর বাবা আজকে স্কুটিটা নিয়ে গেছে বাজারে। তো মেয়েকে বেশি দূরে নয়, কাছেই পড়তে যাওয়া, তো হেঁটে যাবে বলে আরও তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। চা খেয়েই ঝটপট করে চলে এলাম রান্নাঘরে সকালের জলখাবার বানাবো বলে। আজ যেহেতু রবিবার, ভাবলাম একটু অন্যরকম কিছু বানানো যাক জলখাবারে। না সেরকম স্পেশাল কিছু নয়, আসলে প্রতিদিনই তো ওই ভাত ডাল সবজি বা রুটি তরকারি এই হয়। তো ভাবলাম আজকে একটু ম্যাগি বানাই। তো সকাল সকাল বসিয়ে দিলাম একটু ম্যাগি। আলু পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়েছি। ম্যাগি আমি সাধারণত বিকেলবেলা টিফিনেই বানাই। মেয়ে একটু একটু খেত, তবে ইদানিং মেয়ে খুব একটা ম্যাগি খেতে পছন্দ করছে না। আর কর্তামশাই যেহেতু ডিউটি থেকে অনেক রাত করেই বাড়িতে ফেরে, তাই তারও খাওয়া হয় না। ঘরে না অনেকগুলো ম্যাগির প্যাকেট জড়ো হয়ে গেছে, তাই ভাবলাম আজকে সকালবেলা রবিবারে একটু ম্যাগি বানিয়ে দিই টিফিনে। তো এদিকে দেখো আমার ম্যাগি বানানো রেডি, মেয়েকেও দিয়ে দিয়েছি। কর্তামশাই বাজার থেকে ফিরলে তারপর তাকে দেব। এইদিকে সমস্ত জামা কাপড় নিয়ে বসে পড়েছি, সারা সপ্তাহের জামা কাপড় আজকে আমার ধোয়ার বাকি। তো রবিবার দিন করেই আমি বেশিরভাগ জামা কাপড়গুলো ধুই, অন্য দিনও ধোয়া হয়, তবে রবিবার দিন আমাকে ধুতেই হয়। তো চলো এদিকে সার্ফ গুলিয়ে রেখেছি, সব জামা কাপড়গুলো এখন এর মধ্যে এক এক করে ভিজিয়ে দেব, তারপর কিছুক্ষণ রেখে তারপর দিয়ে দেব মেশিনে। এটা একটা রবিবারে আমার ইম্পর্টেন্ট কাজ, এটা আমাকে করতেই হয় রবিবার দিন। অন্য দিন যাই করি না কেন, মানে জামা কাপড় ধুই না ধুই, রবিবার দিন আমাকে এটা ধুতেই হয়। বিছানার চাদর বালিশের কভার থেকে শুরু করে কর্তামশায়ের শার্ট প্যান্ট সব রয়েছে এর মধ্যে। ওইদিকে কর্তামশাই বাজার থেকে ফিরে এসেছে, তাকে সকালের জলখাবারটা দিয়ে রান্নাঘরের কিছু টুকটাক কাজকর্ম ছিল সেগুলো একটু গুছিয়ে রেখে তারপরে এদিকটায় এলাম। কিছুক্ষণের জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এগুলো মেশিনে দিয়ে দেব কাচতে। ভাবলাম একটু তাড়াতাড়ি দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি কাচাটা হয়ে যাবে। আর বাইরে যে পরিমাণ রোদ উঠেছে, মেলে দিলে সাথে সাথেই হয়তো শুকিয়ে যাবে। আজকে বাজার থেকে এনেছে এই যে বাটা মাছ, তো এই দিয়ে করব একদম হালকা করে ঝোল। আর এদিকে ভাতও হয়ে গেছে। আর কি বাজার এনেছে, এই যে এদিকে রয়েছে সব বাজার এনেছে, পেঁয়াজ আলু বেগুন, ওই রবিবারের বাজার। আর এই সবজিটা তোমরা চেনো, হয়তো অনেকেই চেনো, এটাকে বলে ধুন্দুল। তো এইটা দিয়ে শুক্তো খেতে বেশ ভালো লাগে, আমার কর্তামশাই বেশ ভালোবাসে। ওই মাছের মাথা দিয়ে ভাঙাচুরো শুক্তো এই ধুন্দুল দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর এখানে রয়েছে একটা কচুর ডোগাগুলো তো খাওয়া হয়ে গেছে, গোড়াটা রয়ে গেছে। ভাবছি এটা দিয়ে আজকে কিছু বানাবো।
যে পরিমাণ গরম পড়েছে বন্ধুরা, কি আর বলবো। এত গরমে না কিছু রান্নাবান্না করতে ইচ্ছে করছে, আর না তো কিছু খেতে ইচ্ছে করছে। আমার মেয়ে তো কিছু খেতেই চাইছে না, শুধু জলই খেয়ে যাচ্ছে। আমাদের সবারই ওই একই অবস্থা। তাই আজকে বাজার থেকে এনেছে ছোট মাছ। কর্তামশাইও বলছে একদম হালকা করে ঝোল করো। আমাদেরও সবারই তাই ইচ্ছে, একটু হালকা পাতলা কিছু খেলে ভালো হয় এই গরমের মধ্যে। রিচ খাবার না একদম খেতে ইচ্ছে করছে না। তাই বাটা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে একটু হালকা করে ঝোল করলাম। ওই যে কচুটা ছিল, সেই কচুটা একটু কুড়িয়ে নিলাম। কুড়িয়ে নিয়ে শুকনো লঙ্কা, কালো জিরা, সোমবার দিয়ে একটু রসুন থেতো করে দিই। এভাবে না কচুটা খেতে বেশ ভালোই লাগে, ওই অনেকটা কচু বাটার মতোই। স্বাদ মতো নুন, হলুদ আর একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে। আমাদের বাড়ির সবাই খেতে বেশ ভালোই বাসে এইভাবে, আমারও বেশ ভালো লাগে। বর্ষাকালে এরকম খাবার বেশ ভালোই লাগে। কিন্তু এই হচ্ছে জামা কাপড় ধোয়া তো হয়ে গেছে, এখন এগুলো মেলতে হবে। আর বাইরে যে পরিমাণ রোদ উঠেছে কি বলবো, মানে একদম টাকফাটা রোদ যাকে বলে। তো যাই হোক, চলো এক এক করে এগুলো আস্তে আস্তে সব মেলে দিই। কচুর তরকারিটা কড়াইতে বসিয়ে এসেছি, গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। ভাবলাম যাই ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিই। ছাদে যে পরিমাণ রোদ, মানে ছাদে এসে আর 5 মিনিট দাঁড়ানো যাচ্ছে না। কিন্তু কি আর করা যাবে, জামা কাপড় তো মেলতেই হবে। আর এই জামা কাপড় মেলতে গিয়ে পুরো ঘেমে টেমে আমি একবারে স্নান করে উঠলাম। ছাদে এসে আকাশের দিকে তাকিয়ে রয়েছি, ভাবছি কোথাও একটু মেঘ জমলো কিনা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। এত গরম আর সহ্য করা যাচ্ছে না, মনে হচ্ছে একটু বৃষ্টি হলে ভালো হতো। কিন্তু কোথায় কি, কোথাও তো বৃষ্টির কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। জানি না পরবর্তী সময় কি হয়। একটু বৃষ্টি হলে কি যে ভালো হতো, সবার মুখে সেই একই কথা। এত গরম আর সহ্য করা যাচ্ছে না। তো চলো চটপট করে জামা কাপড়গুলো মেলে আবার নিচে যাই রান্নাঘরে। এইদিকে সমস্ত সবজিপাতি নিয়ে বসেছিলাম। বাজার থেকে যে সমস্ত সবজিগুলো এনেছে সবগুলো এখন ভাগে ভাগে করে গুছিয়ে রাখছি। আর এই যে ফ্রিজে তুলে রাখতে হচ্ছে। এতগুলো সবজি গুছিয়ে রাখতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়, তাই না? তো চলো সবজি রাখা হলো, মনে বড় একটা কাজ হলো। ডাল সম্বার দেওয়া হলো, মানে আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। পটল ভাজা, ডাল, কচু বটি আর মাছের ঝোল, এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্নাবান্না। রান্নার পর এখন এই যে গ্যাসগুলো মুছে নিচ্ছি। আর যেহেতু রবিবার, খুব একটা কাজের চাপ আমি আজকে রাখি না। একই তো অনেকগুলো জামা কাপড় আজকে ধুতে হয়েছে, যদিও ওগুলো হাতে ধুইনি, তবুও ভিজিয়ে রাখা, মেলা, ভাঁজ করা, তারপরে বিছানার চাদরপত্র এগুলো সব পাততে হবে। তো সেই জন্য আজকে রান্নাঘরের কাজটা একটু কমই করি। সমস্ত কাজ তো আর প্রতিদিন করা সম্ভব হয় না, তাই আমি প্রত্যেক দিন ভাগ ভাগ করেই কাজকর্ম করি। যেমন একদিন রান্নাঘরের সমস্ত কাজকর্ম করব, বা একদিন ঘর গোছানো, বা একদিন জামা কাপড় কাচা, এইভাবে ভাগ করে করলে অনেকটাই সুবিধে হয়। আর যেহেতু রবিবার, তাই আজকে কাজের চাপটা আমি একটু কমই রাখি। একটা দিন তো আমাদেরও ইচ্ছে করে একটু ভালো মতো সময় কাটানোর, তাই না? গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর এখন বাজে সন্ধ্যে 7টার সময় রেডি হয়ে গেলাম। আজকে মেয়ের একটা জুতো কিনতে হবে, মানে মেয়ের জুতো ছিঁড়ে গেছে, কিনতেই হবে। তো ভাবলাম চলো যাই। কর্তামশাই বললো চলো, আজকে রবিবার দিন, ওনার ছুটি। তবে রবিবার দিন তো মার্কেটে যাব, জানি না আদৌ দোকানপাট খোলা থাকবে কি না। তবে মেয়েও বলছে চলো মা একটু ঘুরেও আসি, আর যদি পাই তাহলে একটা জুতো কিনে নেবো। মেনলি ও জুতো কেনার জন্যই আমরা যাচ্ছি। তো আমি আর এই যে আমার মেয়ে রেডি, কর্তামশাই অ্যাজ ইউজুয়াল বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো চলো যাই, একটু মার্কেট থেকেও ঘুরে আসি আর দেখি কি কি কেনা যায়, জুতো আজকে কিনে আনতে পারি কিনা। মেয়ের জন্য জুতো কিনতে এসেছিলাম, তো আজকে সানডে, বেশিরভাগ দোকানই বন্ধ। তো এখনো পর্যন্ত জুতো পছন্দ হলো না। দোকানে গেলাম, দেখি কি হয়। কোথায় যাব, কোথা থেকে নেব মনে হচ্ছে না আজকে হবে। দেখা যাক এখন কোন দিকে যাওয়া যায়। এদিকে দোকানগুলো বন্ধ, ওইদিকে দোকানগুলো খোলা রয়েছে। আজকে রবিবার তো ফুটপাতের দোকানগুলো বেশ খোলা রয়েছে, তবে বড় বড় দোকানগুলো আজকে বন্ধ। আমি জানতাম আজকে রবিবার দোকান বন্ধ থাকবে।
আমরা যেই মার্কেটে আজকে এসেছিলাম সেখান থেকে তো আর জুতো পছন্দ হলো না, তো এবার যাচ্ছি অন্য দিকটায়, দেখি অন্যদিকে কিছু পাওয়া যায় কি না। অন্য দিক বলতে শ্রীলেদারে। আমার মেয়ে বললো একবার শ্রীলেদারে যাবে জুতো দেখতে, তো বললাম চল না হয় একবার ঘুরেই আসা যাক। আর এই পৌঁছে গেলাম শ্রীলেদারের কাছাকাছি। চলো এবার যাই, একবার ঘুরেই আসি মেয়ের কথা মতো, দেখি ওর পছন্দ হয় কিনা। পছন্দ হলে তো বেশ ভালোই। আর আজকে দেখো রবিবার দিন, প্রত্যেকটা মলে এত ভিড়। চলে আসলাম শ্রীলেদারে, জানি না এখান থেকে আদৌ পছন্দ হবে কিনা। মেয়ের ইচ্ছে একবার শ্রীলেদার ঘুরে দেখবে, তো দেখা যাক কি হয়। দেখি ওইটা পাই দে। না, আজকে আর জুতো নেওয়া হলো না, কারণ আজকে আর জুতো পছন্দই হলো না। তো শ্রীলেদারের পাশে এই একটা মল নতুন ওপেন হয়েছে। আমার মেয়ে বলল চলো যাই একবার ঘুরেই আসি। V2 এই কিছুদিন হলো মাত্র ওপেনিং হয়েছে, তো চলো যাই এখানেই নয় একবার ঘুরে আসি। আর মলটা যেহেতু নতুন ওপেন হয়েছে, তো দেখো এখানে কি সুন্দর কার্টুন সেজে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে, আর ভেতরে মিউজিক হচ্ছে, তো বেশ ভালোই লাগছে পরিবেশটা। চলো যাই একবার ভেতরে ঘুরে আসি, দেখি কেমন কালেকশন রয়েছে। চলো দেখা যাক এখান থেকে আবার মেয়ে কিছু নেয় কি না, সেটাই দেখার বিষয়। মলে যেহেতু এসছি, মনে তো হয় কিছু না কিছু ও নেবেই। তবে এখানে কালেকশনগুলো কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তোমরা চাইলে যারা শিলিগুড়িতে থাকো একবার এসে এই মলটা ঘুরে যেতে পারো। আর দামও কিন্তু ভীষণ রিজনেবল, আর বেশ পছন্দসই জিনিস, মানে আমার তো মোটামুটি বেশ ভালোই লেগেছে। আর মল থেকে আমার মেয়ে নিয়ে নিল একটা প্যান্ট আর একটা টপ, আর আমি নিয়ে নিলাম দুটো প্লাজো। এই হলো আজকে আমাদের কেনাকাটা। এবার চললাম বাড়ির দিকে। তবে বাড়িতে যাওয়ার পথে আমার মেয়ের বায়না, আজকে সে খাবে বিরিয়ানি। যেহেতু দুপুরবেলা আজকে ওই ছোট মাছের ঝোল রান্না হয়েছে, আমার মেয়ের খুব একটা পছন্দ হয়নি, তো বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের অনেকটাই ঘুরে আসতে হলো। মানে যেই দোকান থেকে আমার কর্তামশাই আর আমার মেয়ে বিরিয়ানি খেতে বেশ ভালোবাসে, সেই দোকান থেকেই এখন বিরিয়ানি নেওয়া হবে। তো এই হচ্ছে বিরিয়ানির দোকান, কলকাতা আর্সেলান বিরিয়ানি, যেখান থেকে বিরিয়ানি খেতে আমাদের বাড়ির সবাই বেশ ভালোই বাসে, আর যার জন্য এতটা দূরে আসা। একদিকে আমার বেশ ভালোই লাগলো, রবিবার দিন একটু বেশ ঘোরাও হলো। আর রাস্তাঘাট আজকে প্রায় ফাঁকাই। এটা হচ্ছে শিলিগুড়ির SF রোড। এই রোডটা অন্যান্য দিন এতটাই ভিড় থাকে কি আর বলবো, তবে আজকে রবিবার বলে বেশ ফাঁকাই রয়েছে। চলো তাহলে এবার বিরিয়ানি নিয়ে বাড়িতে যাওয়া যাক, বাড়িতে গিয়েই খাওয়া হবে। চলো গাইস একটু আইসক্রিম খাওয়া যাক, এত ঘুরে ঘুরে গলা শুকিয়ে গেছে। কিছু আইসক্রিম না হলো বাড়ির জন্য, আর একটা কোন নিলাম, খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। কারেন্ট চলে গেল, যা অন্ধকার, এখন কি হবে? গাইস কারেন্ট চলে গেছে। এত গরমে আইসক্রিম অমৃত। তো চলো বন্ধুরা এবার চললাম বাড়ির দিকে। আর ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে প্লিজ ভুলো না। পাশে থেকো, দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।